অশ্রু না থাকলে চোখ এত সুন্দর হতো না, কষ্ট না থাকলে আনন্দের মর্ম বোঝা যেত না। চাইতেই যদি ওপরওয়ালা সব ইচ্ছে পূরণ করে দিত, তাহলে আর প্রার্থনার কোনো প্রয়োজন হতো না। সময়ের মূল্য অনেক, তাই কাউকে দ্বিতীয়বার তোমার সময় নষ্ট করার সুযোগ দিও না। যার টাকা আছে সে বোঝে না না খেয়ে থাকার কষ্ট কি। যে আনন্দে আছে সে বুঝে না দুঃখ কষ্ট কি জিনিস। আর যার বাবা মা আছে সে বোঝে না বাবা মা না থাকার কষ্ট কি। পরিবর্তনকে কখনো ভয় পেও না। হয়তো কিছু হারাতে হবে, কিন্তু তার থেকেও বেশি কিছু তুমি পাবে। বাবা মা আমাদের জন্য এটিএম কার্ড হতে পারেন, কিন্তু তারা আমাদের দয়ায় নয়, বরং আমরা তাদের দয়ায় বেঁচে থাকি। আসলে আমরা সত্যিকারের কষ্ট তখনই বুঝতে পারি যখন আমাদের কাছ থেকে মূল্যবান জিনিসগুলো হারিয়ে যায়। নিজের বয়স আর টাকার উপরে কখনো অহংকার করো না। মনে রেখো, যে জিনিস গোনা যায় সেই জিনিস একদিন না একদিন অবশ্যই শেষ হয়ে যায়। জীবনে কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে সময়। কার কার সাথে সম্পর্ক রাখবেন সেটা ঠিক করবে আপনার মন। কে কে আপনাকে মনে রাখবে সেটা ঠিক করবে আপনার ব্যবহার। শান্তি খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু খুব দামি। একে কখনো কেনা যায় না, খুঁজে নিতে হয়। মাটিতে পড়ে থাকা ধুলো তোমার কোনো ক্ষতি করে না ঠিকই, কিন্তু সেই ধুলো যখন চোখে পড়ে তখন খুব যন্ত্রণা দেয়। ঠিক তেমনি জীবনে কাউকে তুচ্ছ বা দুর্বল ভেবো না, কারণ সৃষ্টিকর্তা কখন কার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে সেটা কেউ জানে না। মানুষ কখন আপনার হিংসে করে জানেন? যখন তারা আপনার উন্নতি, সুখ ও ইনকাম দেখে, আর সুখী হয় শুধুমাত্র আপনার কষ্ট দেখে। সময় টাকা পয়সার থেকেও বেশি মূল্যবান। টাকা পয়সা হারিয়ে যাওয়ার পরেও রোজগার করা যায়, কিন্তু সময় চলে গেলে আর কোনোদিনও ফিরে আসে না। আপনার সমস্যা আপনাকেই সমাধান করতে হবে। অন্য কেউ হয়তো সান্ত্বনা দেবে বা ঘড়ি ধরে 5 মিনিট পরামর্শ দিয়ে কেটে পড়বে। একটা কথা কি জানেন তো, কাউকে বারবার ডাকলে সে রেগে যায়, কিন্তু ওপরওয়ালাকে বারবার ডাকলে তিনি খুশি হন। পৃথিবীর সবথেকে মারাত্মক নদী হলো মানুষের ভাবনা, যেখানে সবকিছু বয়ে যায়। আমিও মুখের উপর জবাব দিতে পারি, কিন্তু মন বলে না, থাক, ওর কষ্ট হতে পারে। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা সৃষ্টিকর্তা ভালোই জানেন। অতএব কোনো মানুষের সাথে অমানুষের মতো ব্যবহার করা উচিত নয়। টাকা খুব ছোট্ট একটা শব্দ, অথচ এই ছোট্ট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার, আর বেশি বেড়ে গেলে হয় অহংকার। ভালো একজন বন্ধু যতই ভুল করুক তাকে কখনো ভুলে যেও না, কারণ জলে যতই ময়লা হোক আগুন নেভাতে কিন্তু সেই জলই সব থেকে বেশি প্রয়োজন হয়। না আছে পারিবারিক সম্পর্ক, না আছে রক্তের সম্পর্ক, তবুও সুখে দুঃখে বিপদে আপদে যে মানুষ পাশে থাকে তার নামই বন্ধু। সময় আর অবস্থা যে কোনো সময় পাল্টে যেতে পারে, তবে সত্যিকারের সম্পর্ক, সত্যিকারের বন্ধু
কোনোদিনই পাল্টায় না। আসল বন্ধু সে নয় যার সাথে হিসেব করে কথা বলতে হয়। আসল বন্ধু তো সে যার সাথে মন খুলে সব কিছু শেয়ার করা যায়। সাগরে অনেক ঢেউ থাকে, কিন্তু সব ঢেউ কিনারায় আসতে পারে না। ঠিক তেমনি জীবনে অনেক বন্ধু থাকে, কিন্তু সব বন্ধু মনের মতো হতে পারে না। আজব দুনিয়ার অদ্ভুত মানুষ। রোমান্টিক স্ট্যাটাস দিলে ভাবে প্রেম করছি, আর দুঃখের স্ট্যাটাস দিলে ভাবে নিশ্চয় ধোঁকা খেয়েছি। 2 টাকা এবং 2000 টাকার মধ্যে পার্থক্য কি জানেন? 2000 টাকা তোমাকে শেখাবে বিলাসিতা কি, আর 2 টাকা তোমাকে শেখাবে বাস্তবতা কি। কেউ তোমাকে রিজেক্ট বা ইগনোর করলে মন খারাপ করো না। মনে রেখো, দামি জিনিস সবাই নিতে পারে না। 2টো জিনিস আমি সবসময় মেনে চলি। 1, যেটা অন্য কারো সেটা আমি চাই না। 2, যেটা আমার সেটা অন্য কারো হতে দিই না। কথায় আছে, ফাঁকা কলসির আওয়াজ বেশি। অর্থাৎ যে ব্যক্তির অহংকার বেশি তার যোগ্যতা কম, আর যোগ্য ব্যক্তির কখনোই অহংকার হয় না। কারো মিষ্টি কথা শুনে তাকে আপন ভেবে নিও না, কারণ কিছু মানুষ মিষ্টি কথা বলে শুধু তাদের প্রয়োজনের কারণে। বারবার ক্ষমা করে দেওয়াটা বড় মনের পরিচয়, কিন্তু বারবার কাউকে বিশ্বাস করাটা বোকামির পরিচয়। লোকে বলে কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয়, কিন্তু আমি বলি কথা বলার জন্য ইচ্ছে লাগে।